আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। আমি সীতা আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি দেখো প্রথমে একটা টোনার আমার ফেসে ভালো করে ইউজ করে নিয়েছিলাম। ফেসটা খুব ভালো করে ক্লিন করে টোনার দিয়েছি। এখন আমি ইউজ করব হচ্ছে ময়শ্চারাইজার। সো আমি পন্সের ময়শ্চারাইজারটা ইউজ করছি, এটা জেল ময়শ্চারাইজার। এবং আমি আইব্রোটা ড্র করে চলে এসেছিলাম আজকে। তো যেহেতু শীতকাল চলে এসেছে, অবশ্যই কিন্তু একটা ভালো মানের ময়শ্চারাইজার ইউজ করবে এবং সব স্কিন টোন অনুযায়ী কিন্তু এক ময়শ্চারাইজারে হবে না। যে অনেকে আছো না যে আমার যে কোনো একটা ময়শ্চারাইজার হলেই হলো, এরকম করলে কিন্তু হবে না। অয়েলি যাদের স্কিন আছে তারা জেল টাইপের ময়শ্চারাইজারগুলো ইউজ করবে, আর যাদের স্কিন অনেক বেশি ড্রাই তারা একটু অয়েলি ময়শ্চারাইজারগুলো ইউজ করবে। তাহলে তোমাদের মেকআপটা ফেটে যাবে না, ভেসে ভেসে উঠবে না এবং অনেক লং লাস্টিং হবে আর স্মুথ হবে। এবং আমি এখন প্রাইমারটা ইউজ করে নিচ্ছি। আর প্রাইমারটা ইউজ করব হচ্ছে আমাদের ফেসে যেখানে যেখানে পোর্স আছে, মানে গর্ত গর্ত আছে গালের দুই সাইডে যাদের, এবং যাদের স্কিনটা অনেক বেশি ড্রাই হওয়াতে অনেক বেশি খসখসে টাইপের হয়ে যায়, যেই সমস্ত স্থানে তোমাদের ফেসে, অনেকে নাকের সাইডে, অনেকে ঠোঁটের সাইডে একটু খসখসা হয়ে যায়, যেহেতু এখন শীতকাল। সো ওইখানে বেশি করে প্রাইমারটা তোমরা ইউজ করে নেবে। এবং প্রাইমারও কিন্তু তোমাদের স্কিন টোন অনুযায়ী নিতে হবে, অয়েলি বা ড্রাই যার যেরকম সেরকম। তো আমি আজকে ইউজ করব হচ্ছে এভারলি বিউটির একটা ফাউন্ডেশন। এটা হচ্ছে এভারলি কসমেটিক্সের, এবং এই ফাউন্ডেশনটা এত বেশি ম্যাট, সুপার ম্যাট, এবং এটা কিন্তু ফুল কভারেজ একটা ফাউন্ডেশন, যার কারণে আমি কিন্তু কোনো কালার কারেক্টর আজকে ইউজ করছি না। যে আমার ডার্ক সার্কেল বা যেই মুখের মধ্যে যে ছোটোখাটো কিছু স্পট আছে ব্রোনের, তো এগুলা কিন্তু সবসময় তোমরা একটা কালার কারেক্টর দিয়ে আমাকে দেখো যে আমি একটু ওইটা কভার করে ফেলি, বাট আজকে করলাম না, কারণ এটা ফুল কভারেজ একটা ফাউন্ডেশন। এটা ইউজ করলে তোমার কোনো ধরনের কালার কারেক্টরের প্রয়োজনই পড়ে না। তোমরা দেখলেই বুঝতে পারবে এটা যখন আমি ব্লেন্ড করে ফেলবো। এবং আমি কিন্তু একদম এক লেয়ার ইউজ করছি, খুব যে আহামরি বেশি ইউজ করেছি তাও কিন্তু না, তোমরা দেখলেই বুঝতে পারবে। এবং সবচেয়ে ভালো লাগতেছিল যে এটা ব্লেন্ড করতে করতে একদম ড্রাই ম্যাট হয়ে গিয়েছিল। তো অনেকের আছে না অয়েলি স্কিন, অনেক বেশি অয়েলি স্কিন, তারা কিন্তু এভারলির ফাউন্ডেশনটা ইউজ করতে পারো। এটা একদম সুপার ম্যাট একটা ফাউন্ডেশন, তোমার ব্লেন্ড করতে করতে ম্যাট হয়ে যাবে। আর যেহেতু যাদের অয়েলি স্কিন তাদের খুব সুন্দরভাবেই আমি আশা করি এই ফাউন্ডেশনটা বসে যাবে। তো ফাউন্ডেশন কিন্তু এক লেয়ার বসিয়েছি, তাতেই দেখো যে কভার হয়ে গিয়েছে সব দাগ স্পটগুলা। তো আর যেহেতু আমি রাত্র করে তোমাদেরকে একটা টিউটোরিয়াল দেখাচ্ছি, সো আমি আর ডাবল লেয়ার ইউজ করলাম না, এক লেয়ারই ইউজ করলাম। এখন আমি ইউজ করছি লিকুইড ব্লাশ। তো এটা হচ্ছে বিউটি গ্লেজডের একটা লিকুইড ব্লাশ। তো বিউটি গ্লেজের লিকুইড ব্লাশটা আমি সবসময় যেটা করি, হাতে করে আমি বের করে নিই, বের করে তারপর এরকমভাবে আমার ফিঙ্গার দিয়ে ড্যাপ ড্যাপ করে বসিয়ে তারপর আমি তোমার ব্লেন্ডিং ব্রাশ দিয়ে এটাকে খুব ভালো করে বসাই। তারপর আমি আবার এটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে চেপে চেপে একটা ফিনিশিং দিই। কারণ অনেক সময় দেখা যায় যে বিউটি ব্লেন্ডার দিয়ে ইউজ করলে কি হয়, প্রোডাক্টটা সোপ করে নিয়ে নেয়, বিউটি ব্লেন্ডার অনেকখানি প্রোডাক্ট কিন্তু নিয়ে নেয়। আর যখন তোমরা একটা ব্রাশ দিয়ে এরকমভাবে আগে বসিয়ে নেবে, তখন কিন্তু প্রোডাক্টটা মোটামুটি ফেসে অ্যাবজর্ব হয়ে যায়। তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে সেটার ফিনিশিং দিলে ওইটার ফিনিশিংটাও অনেক বেশি স্মুথ আসে এবং খুব ভালোভাবে তোমার ব্লেন্ড হয়ে যায়। আর সবসময় চেষ্টা করবা তোমরা পুরা যারা ফাউন্ডেশনটা বসাও তারা প্রথমে বিউটি ব্লেন্ডার ইউজ করবা না, প্রথমে তোমরা একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে পুরো মুখে ফাউন্ডেশনটাকে বসিয়ে তারপর তোমরা বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে চেপে চেপে একটা ফিনিশিং দেবে। এতে করে দেখবা যে তোমাদের ফাউন্ডেশন সব জায়গায় সমানভাবে খুব ভালোভাবে বসে যাবে, সেট হয়ে যাবে, আর বেশি সময়ও লাগে না। তো আমি যেটা করেছি, আমার পুরো ফেসে আমি তোমার কন্ট্রোল করে ফেলেছি, নোজ এবং চিন টিন সব জায়গায় কন্ট্রোল করে আমি মার্সের একটা লুজ পাউডার দিয়ে আমার কন্ট্রোল জোনগুলোতে হাইলাইটস করতে দিয়েছি, যেখানে যেখানে আমার আসলে কনসিলার ইউজ করার কথা ছিল সেখানে। তো আজকে আমি তোমাদেরকে এমন একটা আই লুক দেখাবো, এই আই লুকটা ছোট থেকে বড়, টিনেজ থেকে শুরু করে অ্যাডাল্ট সবাই কিন্তু এই লুকটা করতে পারো, এবং সবাইকে অনেক বেশি ভালো লাগবে এই লুকটা করলে। তো আমি আশা করব আজকের লুকটা তোমাদের অনেক বেশি পছন্দ হবে। তো আমি মরফির এই ছোট্ট প্যালেটটা নিয়েছি, এখান থেকে একটা ডার্ক চকলেট কালার শেড দেখতে পেলা তোমরা। ওই শেডটাকে আমি খুবই সামান্য পরিমাণের নিয়েছি, নিয়ে এটাকে আমি আগে ব্লেন্ড করছি। তো তোমাদের কাছে যদি ডার্ক ব্রাউন কালার অথবা তোমার গ্রে কালার, এই সমস্ত কালার যদি থাকে, চকলেট কালার বা খয়েরি কালার মানে ডার্ক যেটা মেরুন, ওটা খুব সামান্য পরিমাণ তোমরা নিয়ে সেটাকে খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করবে। এবং আমি যে ডার্ক চকলেট কালারটা নিয়েছি সেটার সাথে কিন্তু আমি আরেকটা ম্যাট টাইপের একটা কালার, একটু গ্রে, সেটা মিক্স করে কিন্তু আমি ব্লেন্ড করছি।
এবং আজকে আমি যেটা করছি ব্লেন্ড করতে করতে আমার যে আইব্রোসের যে আউটার কর্নারটা তোমরা দেখতে পাচ্ছ সে আউটার কর্নার থেকে কিন্তু একটু বাড়তি করে একটু বাইরের দিকে আমি আমার আইশ্যাডোটাকে নিব আউটার কর্নারে, এবং আউটার কর্নারেরটা একটু শার্প রাখবো। ঠিক এরকম করে যে আমি যেভাবে ব্লেন্ড করছি, যেমন আউটার কর্নারটা যাতে একটা উইংসের মতো হয় বাট আমার আইব্রোস থেকে একটু বাইরের দিকে। তো এইভাবে আজকে আমি করব। এবং এই লুকগুলো না একটু ওয়েস্টার্ন টাইপেরও হয় আর অনেক বেশি সুন্দর লাগে, ড্রামাটিক্যাল লাগে আমার কাছে। একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস টাইপের লুকগুলো হয়, তো আমার কাছে খুবই ভালো লাগে। এবং তোমরা এই সমস্ত লুকগুলাতে কিন্তু তোমাদের পছন্দ মতো কালার্স তোমরা নিতে পারো, তোমাদের আউটফিটের কালার অনুযায়ী তোমরা কালার্স চুজ করতে পারো। তো আমি দেখো খুব আলতো হাতে খুবই স্লোলি করে আমি কিন্তু বাহিরের দিকে ব্লেন্ডিংয়ের কাজটা করছি, যাতে একদম অনেক বেশি প্রোডাক্ট না চলে আসে, যাতে একটা হালকা আভার মতো একটা শেডের মতো বোঝা যায়। দ্যাটস ইট, আর কিছুই তেমন করতে হবে না, খুব বেশি কিন্তু এফোর্টও দেওয়া যাবে না। সো যাই হোক, আমি দুইটা কালার মিক্স করে খুব ভালোভাবে ব্লেন্ডিংটা করে ফেললাম, দেখতে পাচ্ছ। এখন আমি যেটা করব, এই যে দেখো এরকম আউটার কর্নার একটু বাড়তি করে থাকবে। তো এখন আমি একটা ব্ল্যাক কালার দিয়ে আমার আউটার কর্নারটাকে হালকা করে একটু ডার্ক করব। এবং ব্ল্যাক কালারটা আমি কিন্তু আউটার কর্নারে যে বসাচ্ছি এটা কিন্তু আমি ভেতরের দিকে ব্লেন্ড করছি, বাইরের দিকে কিন্তু ব্লেন্ডিংটা নিচ্ছি না। তো একটা বলে ব্লেন্ড আউট, সেটা হচ্ছে তোমরা বাইরের দিকে শুধু ব্লেন্ড আউট করে দেবে, বাট এটা কিন্তু ব্লেন্ডিং, মানে তোমরা ভেতরের দিকে জাস্ট জিনিসটাকে হালকা করে বসাবে। এবং ব্ল্যাক কালার কিন্তু অনেক ডার্ক টাইপের কালার হয়, যার কারণে তোমরা যদি একবারে বেশি ব্রাশে উঠে যায় সেটা যদি বসিয়ে ফেলো সেটা কিন্তু এরকম স্মুথভাবে তোমরা ব্লেন্ড করতে পারবে না। সেই জন্য খুবই সামান্য পরিমাণের প্রোডাক্ট তোমরা ব্রাশে নিবে এবং আলতো হাতে জিনিসটাকে খুব সুন্দর করে বসিয়ে দিবে। আশা করি যারা বিগিনার আছো বা যারা অনেক বেশি মেকআপ করতে পছন্দ করো তারা আমার কথাগুলো শুনেই বুঝতে পারছো যে তোমাদের ব্রাশটা কীরকমভাবে তোমরা ব্লেন্ডিংটা তোমাদের করতে হবে। আজকে আমি যে আই লুকটা করছি এই আই লুকগুলো তোমরা দেখবা যে পাকিস্তানি টাইপের এই আই লুকগুলা ওরা বেশি করে থাকে, পাকিস্তানি ব্রাইডাল লুকগুলো এই টাইপের হয়। এবং ওয়েস্টার্ন টাইপের যে ব্রাইডাল লুকগুলো হয় সেগুলোও কিন্তু এই লুকগুলো ওরা ক্রিয়েট করে থাকে, বিভিন্ন কালার্স ওরা আরও বেশি হালকা করে ওরা করে। বাট আমরা যেহেতু এশিয়ান কান্ট্রিতে আছি, আমরা যেহেতু বাঙালি, আমরা সবসময় একটু কালারফুল, একটু ডিপ না হলে আমাদের কেন জানি ভালোই লাগে না, মনে একটা স্যাটিসফ্যাকশন আসে না, যার জন্য আমরা একটু কালারটা একটু ডার্ক করেছি, বাট এটা কিন্তু আরও লাইট করলেও কিন্তু ভালো লাগে। সো আমি একটা গোল্ডেন কালারের শিমার কালার আমি প্রথমে আমার লিডে একটু বসিয়ে নিলাম, আউটার কর্নারে একদমই বসাবো না। এরপর আমি প্রেসড গ্লিটার নিয়ে, গোল্ডেন কালারের প্রেসড গ্লিটারটা আমি ফিঙ্গার দিয়ে খুব ভালো করে আমার লিডে বসিয়ে নিচ্ছি। দ্যাটস ইট, আর কিছুই করতে হবে না। এই আই লুকগুলা এতেই কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর লাগে। বাট আমার মনটা না অনেক বেশি খারাপ, কারণ আমি এই আই লুকটা করেছি, লুকটা যে আমার কাছে কি পরিমাণে ভালো লেগেছে একদম লাস্টের দিকে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি একটা ছবিও নিতে পারি নাই, কারণ আমি না ভুলেই গিয়েছিলাম আমার ছবি নিতে। খুব তাড়াতাড়ি করে আমি লুকটা কমপ্লিট করে যেটা করেছি, একটা টিকটক করেছিলাম, টিকটক করে আমি মুখটা ধুয়ে ফেলেছি। এবং যখন আমি মুখটা ধুচ্ছিলাম তখন আমার মনে পড়লো যে আরে আমি তো একটা ছবিও রাখি নাই, তখন আমার আসলে কি বলবো, অনেক আফসোস হয়েছে। বাট সমস্যা নেই, ভিডিওটা তো আছে, আশা করি তোমাদের ভালোই লাগবে লুকটা। তো আমি কোনো ধরনের কোনো আইলাইনার আজকে ইউজ করব না, আমি আপার ওয়াটার লাইনে ব্ল্যাক কাজল দিয়ে খুব ভালো করে ড্র করে নেব। এবং যদি তোমরা কখনো আইলাইনার না করো কোনো লুকে, তাহলেও কিন্তু অবশ্যই তোমাদের আপার ওয়াটার লাইন ব্ল্যাক কাজল দিয়ে তোমরা ড্র করতে ভুলো না, তাহলে কিন্তু অনেক বেশি খারাপ লাগবে, সাদা সাদা লাগবে। এবং আমি বলি সবাইকে একটা কথা, যে আইলাইনার করো বা না করো, অবশ্যই আপার ওয়াটার লাইন একটা ব্ল্যাক কাজল দিয়ে ড্র করবে। যদি তুমি লোয়ার ওয়াটার লাইন যেটা, সেখানে যদি তুমি হোয়াইট কাজলও ইউজ করে থাকো না কেন, তারপরও তুমি আপার ওয়াটার লাইনটা একটা ব্ল্যাক কাজল দিয়ে ড্র করবে। তো আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি, এটা ছিল হচ্ছে টেকনিকের মেগা ল্যাশ মাস্কারা। তো মাস্কারাটা যখন ড্রাই হয়ে যাবে তখন আমি আইল্যাশটা পরবো। এই যে দেখো, এটা হচ্ছে ম্যাগিফায়ার আইল্যাশ। অনেকে আমাকে কমেন্ট করো যে আপু তুমি কোন আইল্যাশটা ইউজ করো, আইল্যাশটা অনেক সুন্দর, অনেক ভালো লাগে, অনেক রিয়েলিস্টিক লাগে। তো তাদের জন্য এটা হচ্ছে ম্যাগিফায়ার একটা আইল্যাশ। তো ম্যাগিফায়ার কিন্তু অনেক ধরনের আইল্যাশ আছে, বিভিন্ন রকমের, একটু পাতলা, একটু ঘন, আরও ড্রামাটিক্যালও আছে। সো তোমরা যে কোনো পেজে পেয়ে যাবে, তোমরা পেজে দেখতে চাইলে ওনারা অবশ্যই তোমাদেরকে সিরিজগুলো দেখাবে। তো এটা হচ্ছে NYX এর জাম্বো হোয়াইট পেন্সিলটা, এটা আজকে আমি ইউজ করব।
তো এখন আমার চোখের ওপরের মেকআপ কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি আমার আন্ডার আই মেকআপটা কমপ্লিট করব। তো প্রথমেই আমি হোয়াইট কাজল দিয়ে আমার চোখটা খুব ভালো করে ড্র করছি। এবং তোমরা আসলে যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো জানোই যে NYX-এর হোয়াইট পেন্সিলটা কতটা ক্রিমি এবং কতটা পিগমেন্টেড একটা কাজল। আমি এই ভিডিওটা করেছি গতকালকে, তারপরেও কিন্তু আমি 2-3 বার মুখ ধুয়ে ফেলেছি, গোসল করেছি, এখনও হোয়াইট কাজলটা আমার চোখে আছে, তোমরা বিশ্বাস করবা না। এটাকে যতক্ষণ পর্যন্ত না আমি একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালোভাবে একটু অয়েল দিয়ে আমি না তুলবো ততক্ষণ পর্যন্ত এই কাজলটা আমার চোখে থাকে, এতটাই পিগমেন্টেড। তো আমি সেই ডার্ক চকলেট কালারটা দিয়ে আমার প্রথমে আমার লোয়ার ল্যাশ লাইনে বা তোমরা বলতে পারো যে আমার চোখের আন্ডারলাইনে আমি এটাকে খুব ভালো করে স্মাচ করে দেব একটু মোটা করে। এরপর আমি যে ম্যাট কালারটা ইউজ করেছিলাম আমার চোখের ওপরে চকলেট কালারটার সাথে মিক্স করে, সেই ম্যাট কালারটা দিয়ে আবার আমি এই ডার্ক চকলেট কালারটার নিচে খুব ভালো করে ব্লেন্ড করে দেব। এতে করে কিন্তু ব্লেন্ডিংটাও খুব সুন্দর হবে, ফিনিশিংটাও অনেক বেশি ভালো লাগবে। তো এই টাইপের আই লুকগুলোর কথা আসলে বলার কিছু নাই। ইদানিং আমি একটু দেখা যাচ্ছে এই টাইপের লুকগুলো একটু বেশি করতেছি, কারণ এই লুকগুলো এখন চলছে বেশি। অনেকেই আছে কালারফুল পছন্দ করে না, বা অনেকের হয়তো বা একটু বয়স দেখা গেছে 30-35 হয়ে গিয়েছে, তারা চায় না যে খুব বেশি কালারফুল কোনো আই লুক করতে। তো আমি বলবো তারা এই ধরনের লুকগুলো করলে কিন্তু অসম্ভব ভালো লাগবে। এবং এই লুকগুলো শুধু যে বয়স্করা বা প্রাপ্তবয়স্করা করতে পারে তা কিন্তু না, টিনেজ আপুরাও কিন্তু এই লুকগুলা কোথাও গেলে করতে পারো, অনেক সুন্দর লাগে এই লুকগুলা। তো এটা আমি একটু অপশনাল করলাম, আমি একটু যে প্রেসড পিগমেন্টটা ছিল গ্লিটারটা, সেটা আমি আমার ইনার কর্নারের দিকে একটু বসিয়ে দিলাম। এটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, আমি দিলাম, ভালোই লাগলো, চোখটা অনেক বেশি গ্লেজি হয়েছে। সো আমার চোখের মেকআপ কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন আমি জাস্ট আমার লোয়ার ল্যাশ লাইনে মাস্কারাটা ইউজ করব। আমার কলকাতার ভিডিওটা কারা কারা দেখেছো কমেন্ট করে জানাবে, কেমন লাগলো তোমাদের। ছোটোখাটো একটা ব্লগ করেছিলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ট্রিটমেন্টের জন্য গিয়েছিলাম আমার মার, আল্লাহ রহমতে কিন্তু সবগুলা রিপোর্টই অনেক ভালো এসেছে, যার জন্য মনটাও অনেক বেশি ভালো। তো দেখো আমার চোখের মেকআপ কিন্তু ডান হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার ফেসে যত এক্সট্রা লুজ পাউডারগুলো ছিল সেটাকে আমি এখন ভালো করে ঝেড়ে ফেলে দেবো ঝাড়ু দিয়ে দিয়ে। এবং এই ব্রাশটা আমার কাছে ঝাড়ুর মতোই মনে হয় যে আমার ফেসটা আমি ঝাড়ু দিচ্ছি। সো যাই হোক, ব্রাশটা কিন্তু অনেক ফ্লফি আর অনেক সফট, আমার অনেক বেশি পছন্দের এই ব্রাশটা। তো এটা আমি পানাফ স্টোর থেকে কিনেছিলাম। পানাফ স্টোরে তোমরা এখনও এই ব্রাশটা কিনতে পারো, সিঙ্গেল ইন্ডিভিজুয়াল। তো যাই হোক, আমি ব্রাশ কী বলে এটাকে, পাউডারগুলো ভালো করে ঝেড়ে ফেলেছি। এখন সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করব। এটা হচ্ছে তোমার মেবলিনের একটা সেটিং স্প্রে। এই সেটিং স্প্রেটা কিন্তু অনেক ভালো। আর আমি যে আজকে মেকআপটা করলাম, যে বেস মেকআপটা করলাম, এটা কিন্তু তোমাদের অনেক লং লাস্টিং। এটা কিন্তু যখন তোমরা মুখটা ক্লিন করবে তখন দেখবা যে চুম্বকের মতো, ম্যাগনেটের মতো স্কিনের সাথে বসে থাকবে, সহজে কিন্তু উঠতে চায় না। আর মেকআপ তোমরা অবশ্যই উঠাবে হচ্ছে মেকআপ রিমুভার দিয়ে বা অয়েল দিয়ে। মেকআপ রিমুভিং অয়েল আছে, তারপর তোমার গার্নিয়ারের আছে কিছু, অথবা তোমরা যদি এগুলা না থাকে তোমাদের কারো কাছে, ধরো তোমরা সোপ ইউজ করো বা ফেস ওয়াশ ইউজ করো, ফেস ওয়াশ দিয়ে দেখা গেছে মেকআপ কিন্তু উঠতে চায় না। তো তোমরা যেটা করবা, তোমরা যে কোনো নারকেল তেল আছে না, নারকেল তেলটাকে 2 হাতে মনে করো খুব ভালোভাবে ডলে তোমরা পুরো মুখে ম্যাসাজ করতে থাকবা। ম্যাসাজ করতে করতে তারপর তোমরা টিস্যু পেপার দিয়ে বা একটা খুব কটনের একটা কাপড় পানিতে ভিজিয়ে সেটা তুলবা। দেখবা যে তোমাদের মেকআপ এক ফোঁটাও আর থাকবে না তোমাদের ফেসে, খুব সুন্দরভাবে উঠে যাবে। আর যেহেতু এখন শীতকাল চলে এসেছে, সবার ফেসই কিন্তু অনেক বেশি ড্রাই হয়ে থাকে, তাই তোমরা অয়েলটা দিয়ে যদি মেকআপটা উঠাও, দেখবা যে মেকআপটা উঠানোর পরে স্কিনটা খসখসা হয়ে যাবে না, ড্রাই হয়ে যাবে না, স্কিনটা খুব সফট থাকবে। তো এটা হচ্ছে একটা টিপস দিলাম তোমাদেরকে। আর যেটা বলছিলাম প্রথমে, যে যাদের আমাকে অনেকে কমেন্ট করো নাকের কাছে মেকআপ উঠে যায়, নাকের কাছে মেকআপ বসতে চায় না, ঠোঁটের পাশে মেকআপ থাকতে চায় না, সো অবশ্যই তোমাদের ফেসের হেয়ারগুলো রিমুভ করতে হবে, স্ক্রাবিং করতে হবে সপ্তাহে 1 দিন হলেও। তারপরে হচ্ছে তোমাদের অনেক বেশি ঘাম হলে সেটার জন্য তোমাদের কিন্তু স্ট্রং একটা প্রাইমার, ময়শ্চারাইজার এবং টোনার কিন্তু অবশ্যই মিস করা যাবে না, টোনারও কিন্তু ইউজ করতে হবে। সো যাই হোক, রেভলিউশনের হাইলাইটার প্যালেটটা দিয়ে কিন্তু আমি আমার পুরো ফেসটা হাইলাইটস করে ফেলেছি। আজকে আমি লিপস্টিক ইউজ করছি হচ্ছে হ্যান্ডিয়ানের বিউটির একটা লিপস্টিক। যেহেতু আমার চোখটা আজকে একটু লাইট টাইপেরই রয়েছে, সেজন্য আমি আমার লিপটাকে আজকে অনেক ডার্ক করব।
সো চিন্তা করলাম যে এই লিপস্টিকটা না আমার অনেক বেশি ভালো লাগে। কালারটা হচ্ছে তোমার একটু জাম টাইপের একটা কালার। সো দেখতেই পাচ্ছ কালারটা অসম্ভব কিন্তু সুন্দর। আর লিপস্টিকটা দেখাতে পারলাম না কারণ আমার লিপস্টিকটা না মানে শার্প করা ছিল না, একটা সাইড শার্প হয়ে গিয়েছিলো, লিপস্টিকটা ক্ষয় হয়ে গিয়েছিলো ইউজ করতে করতে। শার্পনারটাও হাতের কাছে ছিল না, তাই আমি খুব কষ্ট করে লিপস্টিকটা শেষ করেছি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আশা করি লুকটা তোমাদের কাছে ভালোই লেগেছে। আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে। এবং এই লুকটা তোমরা সবাই কিন্তু করতে পারো, টিন এজ থেকে শুরু করে সবাই। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।